ওয়াল আদিয়াতি দাবহা, কসম শপথ এমন ঘোড়ার যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটে যায়। এমন ঘোড়ার কসম যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। এমন ঘোড়ার কসম আল্লাহ করেছেন যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, মানে তার দৌড়ানোর একটা আওয়াজ মানুষ শুনে। এমন ঘোড়া, এই দৌড় বলতে কোন দৌড়? যেই ঘোড়া যুদ্ধের ময়দানে যাওয়ার সময় মনিব তাকে, মালিক তাকে যখন যুদ্ধের ময়দানে নিয়ে যায়, এমন ঊর্ধ্বশ্বাসে দ্রুত গতিতে দৌড়ায় যে তার গলার থেকে এক ধরনের আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ। এমন ঘোড়ার শপথ আল্লাহ করেছেন, যে কোনো ঘোড়ার নয়, যুদ্ধের ঘোড়ার কসম করেছেন, যুদ্ধাশ্বের কসম করেছেন। যুদ্ধের ময়দানে যেই ঘোড়া দৌড়ায় আর দৌড়ানোর সময় তার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনা যায়, এমন ঘোড়ার কসম আল্লাহ করেছেন। কি কারণে আল্লাহ ঘোড়ার কসম করলেন? ঘোড়া তো একটা মাখলুক, আল্লাহ এত বড় জাত, এত বড় সত্তা, আর ঘোড়ার কসম করলেন বলে আল্লাহ তো এর চাইতে ছোট জিনিসেরও কসম করেন। সুবহানাল্লাহ। কোরআনে মাজিদ আল্লামা তানতাবি জওহরি রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ মোট 40টি জিনিসের কসম করেছেন। কতটা? কয়টা? 40টা। কাকতালীয় ভাবে এই 40টার মধ্যে 20টার সম্পর্ক হলো আসমানের সাথে, আর আরো 20টার সম্পর্ক হলো জমিনের সাথে। সুবহানাল্লাহ। জোরে কইলেন একবার। আমরা লাস্ট টিব তো, কোন টিব? লাস্ট টিব তো। সুবহানাল্লাহ আসতই তো, জোরে হইতো দেখতাম কত সময় সুবহানাল্লাহ কইতে পারেন আপনারা জোরে সুরে। সুবহানাল্লাহ। আসমানি কয়টা? জমিনি কয়টা? 20টা। এখন একটু তো দেখানি লাগবে কোনটা আসমানি আর কোনটা জমিনি, দেখাইতাম। আল্লাহ ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ শপথ করলেন, তিনের শপথ। তিন বলতে একটা ফলের নাম। আল্লাহ ফলের কসম করেছেন যে তিন ফল ফিলিস্তিনে বেশি ফলে। এটা কই আসমানি না জমিনি? জমিনি। ওয়াজ্জাইতুন। আমাদের সমাজে এক তেল আছে, অলিভ অয়েল, আসেনি? জাইতুন বলতে অলিভ, জাইতুন বলতে অলিভ, যেটা ওইটাই জাইতুন। ওয়াজ্জাইতুন। আল্লাহ জাইতুনের কসম করেছেন। এটা কই আসমানো? জমিন। ওয়াতুরি সিনিন। মিশরের সিনাই উপত্যকার তুর পর্বতের কসম। আসমান না জমিন? জমিন। ওয়াহাযাল বালাদিল আমিন। পবিত্র নগরী মক্কা নগরীর কসম। কইটা? জোরে কোন? কই রইছে? ইয়া আল্লাহ, সাইডটা একবারে সাইডে চোখে দেখা যায়। কই রইছে? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। কই রইছে? সাইডটা। এরপরে আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها। আল্লাহ জমিনের কসম করেছেন। সুবহানাল্লাহ। কয়টা হইছে? পাঁচটা। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। মানুষের নফসের কসম। সুবহানাল্লাহ। এটা আসমান না জমিন? জমিন। কয়টা হইছে? কয়টা? 6টা। আল্লাহ বলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর
তুর পর্বতের কসম, এটা আগে গেছে। ওয়াযারিয়াতি যারওয়া ফালহামিলাতি বিকরাম। আল্লাহ কসম করেছেন বাতাসের কসম। সুবহানাল্লাহ। কিসের কসম? বাতাস কই? আসমানে না জমিনে? জমিনে। ওয়াশশাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ জোরের কসম করেছেন, বেজুরের কসম করেছেন। জোর বলতে আল্লাহ, বেজুর বলতে সব মাখলুক। সুবহানাল্লাহ। কইটা জোরে? ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ জুমার দিনের কসম করেছেন, আরাফার দিনের কসম করেছেন। সুবহানাল্লাহ। জুমার দিন কই? দুনিয়ায়। আরাফার দিন কই? জমিনে। কত হইছে? আচ্ছা, হিসাবের আর দরকার নেই, ভুল হইব হিসাব, এমনি গুম গুম চোখ। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। পিতার কসম, সন্তানের কসম। সুবহানাল্লাহ। পিতার সন্তান কই? কই? জমিনে। এইভাবে কসম করতে 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 আল্লাহ 20টা জিনিসের কসম করেছেন। ওই 20টা জিনিস হইল এটা জমিনের সাথে সম্পৃক্ত। এর মধ্যে একটা কসম হইল ওয়াল আদিয়াত। আল্লাহ ঘোড়ার কসম করছেন। সুবহানাল্লাহ। জোরে। আর 20টার সম্পর্ক হইল আসমান। ওয়াসসামাই যাতিল বুরুজ। আসমানের কসম। ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা। সূর্যের কসম। ওয়াল কামারি ইযা তালাহা। চন্দ্রের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। রাতের কসম। ওয়ান নাহারি ইযা জাল্লাহা। দিনের কসম। সুবহানাল্লাহ। ফেরেশতারও কসম করছেন। ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ওয়াস-সাবিকাতি সাবকা। 4 ধরনের ফেরেশতার আল্লাহ কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফজরের কসম করেছেন ওয়াল ফাজর। আল্লাহ জিলহজ মাসের 10 রাতের কসম করেছেন ওয়ালায়ালিন আশর। আল্লাহ আসরের কসম করেছেন ওয়াল আসর। জোরে জোরে সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা 20টা জিনিস আসমানের সাথে সম্পৃক্ত, 20টা জমিনের সাথে সম্পৃক্ত। আমরা যেই সূরা তিলাওয়াত করেছি এই সূরার শুরুতে কসম করছেন কিতাব। মাথুন না আপনারা? গোড়া কই আসমানও না জমিনও? কি জাত গোড়া? দৌড়ের ঘোড়া না যুদ্ধের ঘোড়ার? যুদ্ধে যখন দৌড়ায় তখন তার যেমনি মনে হয় দৌড়াইলে হয় না, উদ্দেশ্যে সে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওই ঘোড়ার শরীর থেকে এক ধরনের আওয়াজ বের হয়। 2 নম্বর আল্লাহ ঘোড়ার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বুঝিয়েন ওই বৈশিষ্ট্যটা কোন জায়গায় পাওয়া যায়। ফালমুরিয়াতি কাদাহা। এমন ঘোড়ার শপথ, এমন ঘোড়ার কসম। ফালমুরিয়াতি কাদাহা। যে ঘোড়া পাথুরে জমিনে, পাথরের মধ্যে যখন তার খুরের গোসা লাগে তখন ওই কুরের গোসা লাগার কারণে আগুন বের হয়। এমন ঘোড়ার কসম করেছেন। দেখছেন নি আমরা দিয়ে আসলে ম্যাচ যে সময় জ্বালাই কিতাবাইর আগুন বাহির হয়। রাস্তা দিয়ে যে সময় গাড়ি রড লইয়া যায়, পাখায় যখন রডের ঘষা লাগে কিতা বাহির হয়, আগুন বের হয়। আল্লাহ বলছেন ওই ঘোড়াগুলো কোন ঘোড়ার কসম? যেই ঘোড়াগুলো রাস্তা দিয়ে চলার সময় খুরের আঘাতে পাথর থেকে কি বের হয়, আগুনের ফুলকি বের হয়, অগ্নি বিচ্ছুরিত হয়, এমন ঘোড়ার আল্লাহ কসম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এমন ঘোড়ার কসম যেই ঘোড়া যুদ্ধের ময়দানে দৌড়ায়, ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। 2 নম্বর এমন ঘোড়ার কসম যেই ঘোড়ার বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন দৌড়ানোর সময় এই ঘোড়ার পায়ের খুরের আঘাতে পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়। 3 নম্বর বলছেন এমন বৈশিষ্ট্য ওই ঘোড়ার যেই ঘোড়ার কসম করেছেন ফালমুগীরাতি সুবহা। এমন ঘোড়ার শপথ আল্লাহ করেছেন
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير وقال رسول الله صلى الله عليه وسلم الخيل معقود في نواصيها الخير إلى يوم القيامة آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جرش কত মানুষ আমরা আওয়াজ আর একটু উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু জোরে মাশাআল্লাহ সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কোরআন ছাপ খাদিমুল কোরআন যুব সংঘের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন
আপনাকে আমাকে আজকের এই মহতে মাহফিলে চলমান অধিবেশনে কোরআনে মাজিদের তাফসীর শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা কত সময় হইত না কে দেখুন আপনারা, যারা যারা রাজি সবাই একবার হাত তুলে আল্লাহু আকবার। হয়েছে না? আর একটু জোরে সুরে আল্লাহু আকবার। বাস, আমি আপনাদের সামনে এক সূরা পাঠ করেছি। এই সূরা আমাদের অনেকেরই মুখস্থ আছে। ঘোড়া কিয়ামত পর্যন্ত যার কপালে আল্লাহ তাআলা কল্যাণ লিখে দিয়েছে। ঘোড়া এমন এক প্রাণী, বলছেন এই প্রাণী মানুষের শরীরে প্রায় 206টি হাড্ডি আছে, আর ঘোড়ার শরীরে 205টি হাড় আছে। মানুষ এবং ঘোড়ার মধ্যে বস এতটুকু পার্থক্য যে ঘোড়ার নাকি শুধু গলার হাড়টা নাই, যেটা আমাদের আছে, আর বাকি সব হাড্ডি যতটা মানুষের আছে সবটা ঘোড়ারও আছে। সুবহানাল্লাহ বলেন। এমন এক মাখলুক, পৃথিবীর আশ্চর্যজনক এবং সর্বাধিক প্রিয় যত প্রাণী আছে তন্মধ্যে ৪র্থ নম্বর প্রাণীর নাম হলো ঘোড়া। বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘোড়া লালন পালন করে, কোন মানুষ আছে যাদের ঘোড়া তাদের জন্য সওয়াবের কারণ। কিছু কিছু মানুষ ঘোড়া পালে, তাদের ঘোড়া পালা তাদের জন্য সওয়াবের কারণ নয়, কিন্তু গুনাহ মাফের কারণ। আবার কিছু কিছু মানুষ এমন আছে যাদের জন্য ঘোড়া লালন পালন করা সওয়াবেরও কাজ নয়, গুনাহ মাফিরও কারণ নয়, গুনাহের কারণ। তো ঘোড়া পালনেওয়ালা কয় ভাগে বিভক্ত? একদল মানুষের জন্য তার ঘোড়া সওয়াবের কারণ, আরেকজন মানুষের জন্য ঘোড়া পালা গুনাহ মাফের কারণ, আর আরেক দল মানুষের জন্য ঘোড়া লালন পালন করা মাশাআল্লাহ তো বুঝে ফেলছেন কিসের কারণ? গুনাহের কারণ। রাসূলুল্লাহ বলেন, আল খাইলু সালাসা, ঘোড়া 3 ধরনের আছে। এক ধরনের ঘোড়া ওহিয়া লিওয়াজুলিন আজরুন, একদল মানুষের জন্য ঘোড়া পালা সওয়াবের কারণ। ওহিয়া লিওয়াজুলিন সাতরুন, আরেকদল মানুষের জন্য ঘোড়া পালা হলো গুনাহ মাফের কারণ। আর আরেকদল মানুষের জন্য ওয়াহিয়া আলা রাজুলিন বিজরুন, গুনাহের কারণ। সওয়াবের কারণ কার জন্য? তৎকালীন যুগে যুদ্ধের অস্ত্র আর সরঞ্জাম বলতে ঘোড়াই ছিল সবচেয়ে উত্তম যুগ। যেমন সেই যুগে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়াআইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের জন্য জরুরি হচ্ছে যুদ্ধের সরঞ্জামাদির ব্যবস্থা করা। কোন সময় যুদ্ধ লাগে বলা যায় না। বর্তমান দুনিয়ার যে অবস্থা, কখন যেন কুফর ও ইসলামের সংঘাত লেগে যায়, ওই সময় একদল তো হবে ইসলামের ঝান্ডাবাহী পতাকাবাহী, ইসলামের পতাকা তলে যুদ্ধ করবে। এরা বাঁচলেও ঘাজি, মরলেও শহীদ হবে, ঠিক না? এজন্য বলছেন ঘোড়া প্রস্তুত রাখো। একটা যুগ ছিল ঘোড়ার যুগ, এরপরে আসলো বন্দুকের যুগ, এরপরে আসলো ড্রোনের যুগ, এখন চলছে পারমাণবিকের যুগ। কিসের যুগ? যেরকম এখন যেই যুগে দুশ্মন যেমন অস্ত্র নিয়ে আসবে, মোকাবেলার জন্য প্রস্তুতিও সেরকম হওয়ার দরকার, ঠিক না ঠিক? সেই যুগ ছিল যুদ্ধের, ঘোড়ার যুগ। ঘোড়া দিয়ে যুদ্ধ হতো। তো বলছেন যেই মানুষটির জন্য ঘোড়া পালা সওয়াবের কারণ, রাজুলুন রাবাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ঘোড়া লালন পালন করল আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, রাসূল বলেন ওই ব্যক্তি তার ঘোড়াকে দীর্ঘা দিল। আল্লাহর হাবিব বলেন দীর্ঘা দেওয়ার পরে
চারণ ভূমিতে মাঠে ময়দানে ঘোড়া ঘাস খাইল। রাসূল বলেন যত লম্বা দীর্ঘা দিবে ওই দীর্ঘা দেওয়ার কারণে ঘোড়া যে ঘাস খাইল, রাসূল বলেন ওই ঘোড়ার ঘাস খাওয়া তার জন্য নেকির কারণ হবে। আল্লাহর হাবিব বলেন যদি ঘোড়া দীর্ঘা ছিঁড়ে ফেলে ফাস্তান্নাত শারাফান আও শারাফাইন, এক টিলা বা দুই টিলা ঘুরে আসলো, আল্লাহর রাসূল বলেন বিভিন্ন টিলা ঘুরে ঘাস খাইল। রাসূল বলেন ফাআসারুহা ওয়া আওরাসুহা, ঘোড়ার প্রতিটি পদচিহ্ন পায়ের দাগ এমনকি ঘোড়ার লেজ সবগুলো তার নামায় আমলে নেকি হিসাবে লেখা হবে। রাসূল বলেন ওয়ালাউ আন্নাকা মাররাত বিনাহরিন, যদি ওই ঘোড়া কোনো নদী, কোনো পুকুর, কোনো সাগর, কোনো গাং, কোনো খালের পাশ দিয়ে যায়, ফাশারিবাত মিনহু, ঘোড়ার মালিক ঘোড়াকে পানি পান করানোর কোনো ইচ্ছা পোষণ করে নাই, রাসূল বলেন ওই ঘোড়া যদি তার ইচ্ছার বিরুদ্ধেও ইচ্ছা না থাকার পরেও কোন সাগর থেকে, নদী থেকে, খাল থেকে, বিল থেকে, পুকুর থেকে পানি পান করে, রাসূল বলেন ঘোড়ার মালিকের জন্য পানি পান করাটাও তার নামায় আমালে নেকি হিসাবে লেখা হবে। শুধু এটাই নয়, কেউ যদি গরুও পালে, মহিষও পালে, রাসূল বলছেন ওই গরু মহিষের যত খোরাক গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিবে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য সেটা নেকির কারণ হবে। তাহলে বোঝা গেল মুমিনের গরুটাই সব থেকে খালি নয়। তো ঘোড়া, 2 নম্বর ঘোড়া, যেই ঘোড়া মানুষ লালন পালন করলো তাগান্নিয়ান ওয়া তাআফফুফা, তার ঘোড়া পালার উদ্দেশ্য হলো সে এই ঘোড়ার মাধ্যমে বিজনেস করতে চায়, তার রিজিক রুটির ব্যবস্থা করতে চায়। যেমন আমরা গরু পালি বিজনেস করার জন্য, রাসূল বলছেন তার এই ঘোড়া পালা, গরু পালা, উট পালা, ছাগল পালা, যেগুলো সে পাললো ভাতলো আল্লাহর রাস্তায় না, তার তাগান্নির জন্য, বেনিয়াজ হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, জীবিকা নির্বাহের জন্য, রাসূল বলছেন তার এই ঘোড়া তার জন্য গুনাহ মাফের কারণ হবে, তার চতুষ্পদ জন্তু তার জন্য গুনাহ মাফের কারণ হবে। 3 নম্বর, যেই ব্যক্তি ঘোড়া পাললো এই জন্য ফখরান ওয়া নিওয়াআন আলা আহলিল ইসলাম, লোক দেখানোর জন্য, গর্ব করার জন্য, গুড় দৌড়ের জন্য, রাসূল বলছেন ওই ঘোড়া তার জন্য গুনাহের কারণ হবে। কি হবে? গুনাহের কারণ। তাহলে ঘোড়া এমন এক জন্তুর নাম, আনাস ইবনে মালিক বলেন লাম ইয়াকুন শাইউন আহাব্বা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান নিসা মিনাল খাইল। আনাস ইবনে মালিক বলেন মহিলাদের পরে রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন যেই মখলুককে, সেই মখলুকের নাম হলো ঘোড়া। সুবহানাল্লাহ। কারণ কি? যুদ্ধের ঘোড়া। এমন ঘোড়ার আল্লাহ তাআলা কসম করেছেন সূরাতুল আদিয়াতে। এখন কসম শুরু করতাম নি, কে দেখেন আপনারা বিয়াঙ্গা জঙ্গা যাইছেন আপনারা? হ্যাঁ, শুরু হইতো করেছেন যে ঘোড়া সকালবেলা আক্রমণ করে। কোন সময়? সকালবেলা। এটা আরবের নিয়ম মতো, আরবের মানুষ সকালবেলা আক্রমণ করত, দিনের বেলা আক্রমণ পূর্ণতা লাভ করত, রাত্রিবেলা আক্রমণ করতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যত যুদ্ধ করেছেন, কোনো একটা যুদ্ধ মানবাধিকার লঙ্ঘিত হয় না। সুবহানাল্লাহ বলেন। আজকালকার দুনিয়াতে যারা মানবাধিকার বলতে ধোঁয়া উঠায়, মানবাধিকার, এরা তো রাতে নিশায়ও ফিলিস্তিনে আক্রমণ করছে, হাসপাতালে আক্রমণ করছে, শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন তোমরা যুদ্ধের ময়দানে নারীদেরকে হত্যা করতে পারবা না, শিশুদেরকে হত্যা করতে পারবা না। যুদ্ধের ময়দানেও যেই ধর্ম মানবাধিকারের স্লোগান দেয়, সেই ধর্ম কখনো মানবতা বিরোধী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এই ধর্মই তো মানবতার ধর্ম। রাসূল নিষেধ করে দিয়েছেন যুদ্ধের ময়দানে নারী হত্যা করতে পারবে না, শিশু হত্যা করতে পারবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের গাফলতির অবস্থায় আক্রমণও করতেন না। কোনো এলাকায় যখন সফর করতে করতে রাত্রেই ঢুকে যেতেন, রাসূল আক্রমণ করতেন না, নিজেও আক্রমণ করতেন না। সাহাবীদেরকে বলতেন তোমরাও যখন যাবে রাত্রিবেলা আক্রমণ করবে না, অপেক্ষা করবে ফজরের নামাজ পর্যন্ত। যদি আজান হয় তো বুঝবে এখানে মুসলমান আছে, আক্রমণ করা যাবে না। আর যদি দেখো আজান হয় না তবে আক্রমণ করো। সুবহানাল্লাহ। এটা অপেক্ষা করতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বরে ঢুকলেন, ইহুদিরা সব দিক থেকে গাদ্দারি করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও মানবাধিকারকে সবার উপরে রেখেছেন। রাসূল পৌঁছে গেছেন রাত্রিবেলা, কিন্তু সকাল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আক্রমণ করেন নাই। সকাল যখন হইল, ইহুদিদের এলাকায় যখন ঢুকলেন, এরা মাত্র বের হয়েছে, কুড়াল দা কুদাল যা আছে সব নিয়ে টুকরি টাকরি লইয়া শ্বাস মাছ লইয়া বাহির হইছে। ক্ষেত ফসলে যাইতো, খেতে পারতো, কিন্তু যাওয়ার পর সময়ই দেখে সুবহানাল্লাহ মুহাম্মদ এসেছেন। এরা বলে ওয়াল্লাহি জাআ মুহাম্মাদুন ওয়াল খামিস, আল্লাহর কসম মুহাম্মদ বিশাল বাহিনী নিয়ে এসেছেন। প্রত্যেকেই যার যার কেল্লার ভিতরে ঢুকে গেল। আল্লাহর রাসূল বললেন আল্লাহু আকবার, খারিবাত খাইবার। রাসূল জোরে তাকবীর দিলেন আল্লাহু আকবার। আমরা সবাই একবার জোরে দেই, আরো জোরে। তাকবীর আসেনি, তাকবীর আসেনি। রাসূল জোরে জোরে বলছেন আল্লাহু আকবার, খারিবাত খাইবার। আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়। খারিবাত খাইবার, খাইবার ভূমি বিরান ভূমিতে রূপান্তর হয়ে যাবে। অতঃপর রাসূল প্রায় এক মাসের মতো, 15-16 দিনের মতো, মাসের মতো সেখানে অবস্থান করলেন, অবরোধ করে রাখলেন। এরপর বিজয় হইল, ফিরে আসলেন। তাহলে দেখা গেল এখানে আল্লাহ ঘোড়ার বৈশিষ্ট্য ঘোষণা করেছেন। এমন ঘোড়ার শপথ করলাম যেই ঘোড়া আক্রমণ করে কোন সময়, মাশাআল্লাহ তো বুঝে ফেলছেন, কোন সময় আক্রমণ করে? সকালবেলা প্রত্যুষে সুপ্রভাতে যেই ঘোড়া আক্রমণ করে, এমন ঘোড়ার শপথ। গেল কয়টা? 3। কয়টা গেছে? ওয়াল্লাদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কাদহা ফালমুগীরাতি সাবহা। 4 নম্বর বলেন ফাআসারনা বিহি নাকাহা। যে ঘোড়াগুলো দুলা উড়া, অর্থাৎ সকালবেলা আক্রমণ। দেখবেন সকালবেলা দুলু ভালুর উপরে কুয়াশা পড়ার কারণে দুলু ভালু সাধারণত একটু ভিজে যায়, কিন্তু আল্লাহ বলছেন ফাআসারনা বিহি নাকা। দুলু ভালুর উপর কুয়াশা পড়ার কারণে, যদিও দুলু ভালুর উপর পানি পড়ে গেছে, কুয়াশা পড়ে গেছে, একটু ভিজে গেছে, কিন্তু ওই ঘোড়াগুলো এত ক্ষিপ্ত গতিতে, এত দ্রুত গতিতে এরা আক্রমণ করে। দুলা এমন ভাবে উড়ে যে পুরাটা এলাকা দোলাচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। বোঝাই তো যাচ্ছে ওই ঘোড়াগুলো কি পরিমাণ গতিতে দৌড়ায়, কি পরিমাণ স্পিডে দৌড়ায়। এরপরে আল্লাহ বলছেন ফাওয়াসাতনা বিহি জামাহা। 5 নম্বর বলছেন এমন ঘোড়ার শপথ যেই ঘোড়াগুলো মনিবকে নিয়ে, মালিককে নিয়ে, ঘোড়ার উপরের সোয়ারিকে নিয়ে দুশ্মনদের ঠিক মধ্যখানে ভিড়ের মধ্যে প্রবেশ করে একটুও ভয় করে না। ঘোড়া বলে না আজকে আমি ক্লান্ত, ঘোড়া বলে না সারা রাত আমার ঘুম হয় নাই, এজন্য আমি সকালবেলা আক্রমণ করব না। ঘোড়া মালিক যেদিকে নিয়ে যেতে চায় সেদিকেই যায়। ব্যবসার জন্য নিয়ে যেতে চাইলে ব্যবসার জন্য যায়, যুদ্ধের ময়দানে নিয়ে যেতে চাইলে যুদ্ধের ময়দানেও যায়। এমন ঘোড়ার কসম করে এইবার আল্লাহ আমাদেরকে কি বলতে চান? কসমের পরে কিছু তো বলে মানুষ, আল্লাহ এইবার বলছেন কসম যে করলাম, কেন করলাম? কসম করে আল্লাহ কথাটাকে গুরুত্বের সাথে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন ঘোড়ার তো কসম করলাম, কসম করে কি বলতে চাই? নিশ্চয় মানব জাতি বড় নিমক হারাম, মানব জাতি তাদের রবের প্রতি বড় অকৃতজ্ঞ, তাদের রবের বড় নাশুকুর। একটা ঘোড়া মালিক তাকে কি দেয়? আল্লাহর দেওয়া ঘাস থেকে একটু ঘাস এনে দেয়, আল্লাহর দেওয়া ফল ফসল থেকে একটু খাবারের ব্যবস্থা করে দেয়, থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেয়। কিন্তু এরপরে ওই ঘোড়া তার মালিকের এত অনুগত, ওই সামনে
সামরিক ঘোড়া, ওই যুদ্ধের ঘোড়া তার মালিকের এত অনুগত, মালিক যুদ্ধের ময়দানে নিয়ে যান যেখানে মরণ নিশ্চিত, যেখানে মৃত্যু নিশ্চিত, যেখানে এত রিস্কের কাজ, এত ঝুঁকিপূর্ণ কাজ, সেই ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঘোড়া একটা কদম পিছপা হয় না। মালিক পিছপা হতে পারে, মালিক পিছু টান দিতে পারে, কিন্তু ঘোড়াও পিছু টান দেয় না। আরে ও বান্দা, তো একটা ঘোড়াকে মালিক কি দেয়? আল্লাহর দেওয়া রিজিক থেকে ফল ফসল, ওইগুলো তার খোরাকের জন্য দেয়। কিন্তু এরপর ঘোড়া তার মালিকের কথা মানার জন্য, ঘোড়া তার মালিকের আনুগত্য স্বীকার করার জন্য, যেখানে মৃত্যু নিশ্চিত সেখানেও যেতে দ্বিধা করে না, ঝুঁকিপূর্ণ কাজও সে আঞ্জাম দেয়। আর তুমি মানব জাতি, আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, তোমার রিজিকের ব্যবস্থা করলেন, কিন্তু আল্লাহ যখন তোমাকে ডাকেন তুমি তোমার রবের ডাকে সাড়া দেও না। এর অর্থ হইল তুমি একটা ঘোড়ার চাইতেও তুমি অকৃতজ্ঞ, ঠিক না? কথাটা বুঝে এসেছে? আল্লাহ কেন ঘোড়ার কসম করলেন? আল্লাহ ঘোড়ার কসম করেছেন, দেখেন কোন ঘোড়ার কসম করেছেন? যুদ্ধের ঘোড়ার কসম করেছেন। যুদ্ধ সবচেয়ে ঝুঁকিপূর্ণ আমল, যুদ্ধ সবচেয়ে রিস্কের আমল। যুদ্ধের সাথে দুনিয়ার কোনো আমলের তুলনা করা যায় না, ঠিক না? ঠিক, দুনিয়ার কোনো আমলের তুলনা করা যায় না। যেখানে মৃত্যু নিশ্চিত, ফিরে আসা অনিশ্চিত, যেখানে গাজী হওয়া অনিশ্চিত, শহীদ হওয়া প্রায় নিশ্চিত, এটার সাথে আপনি কোন আমলের তুলনা করবেন? দেখেন ওই আমল, যেই আমল ঘোড়াগুলো একটু পিছপা হয় না, সামনের দিকে যায়, তার গতি দেখেন না। আল্লাহ বলছেন গতিও কম না, তার শ্বাসের আওয়াজ শোনা যায়, দ্রুত গতিতে দৌড়ায়। এমন ক্ষেপ্রতার সাথে দৌড়ায় যে তার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়, এমন ভাবে দৌড়ায়। আক্রমণ করে, আক্রমণের ক্ষেত্রে একবারও অজুহাত পেশ করে না, আজকে পারবো না, কালকে আক্রমণ করি। পুরা বলে না আমি অসুস্থ, ঘোড়া বলে মালিক যেদিকে নিয়ে যেতে চান কোনো আপত্তি নাই, আমি যাইতে রাজি আছি। এরপরে ওই ঘোড়াগুলো যে সময় দুলা উড়ার কথা নয়, সেই সময় দুলো উড়ায়, একবারে দুশ্মনের মধ্যখানে ঢুকে যুদ্ধ করে, মালিককে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে। এমনকি কেউ তো বলেন ঘোড়া তো পুরো লেটে ঘুমায় না, এক পাও নাকি তার দাঁড়ানো অবস্থায় থাকে। কেন তাকে মালিক কখন হুকুম করবেন যাতে আমার প্রস্তুত হতে দেরি না হয়? সুবহানাল্লাহ। এমন ঘোড়ার কসম করে আল্লাহ আমাদেরকে বলছেন কি, ও ইনসান, হযরতে ইনসান, আরে ও মানুষ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। একটা ঘোড়া তার মালিক থেকে কি বা পায়? কিছুই তো পায় না। মালিক জমিন থেকে ঘাস এনে দেয়, মালিক তার জন্য আল্লাহর দেওয়া ধানের গুঁড়া একটু তার জন্য ব্যবস্থা করে দেন। এটাই তো, ওইটা তো মালিক সৃষ্টি করে নাই, মালিক নিজে তৈরি করে নাই, দিয়েছেন আল্লাহ। থাকার জন্য একটা ঘর দেন। কোন মানুষ তো গুঁড়া সৃষ্টিও করতে পারে নাই, আরেকটা গুঁড়া কিনেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, ওইটা কেনার পরে ওই গুঁড়া বাচ্চা দিল। আরে ও মানুষ, আমি তো তোমাকে বানাইলাম, নিজের হাতে বানাইলাম, কিন্তু এরপরেও তুমি আমার ডাকে সাড়া দাও না। সকাল হলে বলো রাত্রে ঘুম হয় নাই, ফজর পড়তে পারবো না। কিন্তু ঘোড়া তো কোনদিন অজুহাত পেশ করলো না। ঘোড়া তো বলে ফাল মুগীরাতিস সুবহা, মালিক বলেন না কখন আক্রমণ করতে হবে, আমি তো প্রস্তুত আছি, যখন বলবেন আক্রমণ করার জন্য আক্রমণ করব। এমনকি দুশ্মনের ভিড়ে ঢুকে আক্রমণ করে রিস্কের কাজ করে নেয়, হাসতে হাসতে মালিকের জন্য জীবন দিয়ে দেয়। এটার নাম হলো ঘোড়া। ওই ঘোড়ার শপথ করে আল্লাহ আপনাকে আমাকে বলতে চান, ঘোড়া দেখো কত কৃতজ্ঞ, আর মানুষ নিশ্চয় মানব জাতি বড় কানুদ। কানুদের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম কানুদের অনেক ব্যাখ্যা দিয়েছেন। কানুদের এক ব্যাখ্যা হইল, কানুদের একটা ব্যাখ্যা হইল আল্লাযী ইয়াকুলু ওয়াহদা, যে ব্যক্তি একা একা খায়, ওয়ায়ামনাউ রিফদা, কোন মানুষকে ফাঁসে ভিড়তে দেয় না। আছে না নাই? মাথুন না আপনারা? বউয়ে টাকা দিসলা, ওয়াজর দোকান থেকে কিচ্ছু আনিও, সব খাইলিছে। ইজ্জত মানুষ মিলতো নাই, অথুন না, ফেটো বুক লাগছে, সব খাইলিছে, দিতাম না। এটা কত মানুষ আছে সব একা একা খায়, সন্তানটাও দেয় না। অথুন না, আছে না নাই? বউরে তো দিতই না, সন্তানটাও দেয় না অনেক সময়। আর কত বউ আছে এও জামাইরে দেখাই দেখায় খায়। অথুন না,
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কানুদের এক ব্যাখ্যা হইল আল্লাযী ইয়াকুলু ওয়াহদা, যে একা একা খায়, ওয়া ইয়ামনাউ রিফদা, তার আত্মীয়স্বজন খাস আকারী বন্ধু বান্ধব এদেরকে দেয় না। দেখবেন ওয়াজের ময়দানেও অনেকে বাদাম খায়, ফাঁসে বন্ধু বসে দেই হই না, মোটরও যে খায় দেয় না, খালি বাদা দেখায়। আপনারা খালি বাদামর ঝুলা দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না। খায় যে কোন বাটে খায় বুঝাই যায় না, এমন ভাবে আস্তে আস্তে আসেনি। এবং যেই ব্যক্তি তার খাদিমকে প্রহার করে, খাদিমকে মারে, খাদিমকে পিঠায়, অর্থাৎ খাদিমের সাথে তার সুলুক ভালো নয়, এমন ব্যক্তিকে বলা হয় কানুদ। এটা হলো এক ব্যাখ্যা। কানুদের আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন যে আল্লাযী ইউনফিকু নি'মাল্লাহ ফি মাসিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর অবাধ্যতা গুনাহের মধ্যে ব্যয় করে। এমন মানুষ নাইনি আমরা সমাজে না, আছে। 3 নম্বর বলেছেন কানুদ বলা হয় আল বাখিল সাইয়্যিউল মালাকা, কানুদ বলা হয় কৃপণকে। কাকে? কৃপণকে। কিছু মানুষ আসেনি কৃপণ, মাথুন না কৃপণ কিছু মানুষ আসেনি, হাত উপরে শক্ত, একবারে হাত এখানে বাধা থাকে সব সময়, মনে হয় এটা খুলে না, এমন মানুষও আসে না নাই? কৃপণদেরকে কানুদ বলা হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, অনেক ব্যাখ্যা দিয়েছেন, বলছেন যত ব্যাখ্যা হইতে পারে সবটাই এর ভিতরে আছে। সহজ অর্থ হলো মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ, রবের প্রতি বড় অকৃতজ্ঞ, বড় নাশুকুর, বড় নাশুকুর মানব জাতি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। এরপরে থেকে আল্লাহ বাঁচাইলে আগামী বছর আলোচনা করব। আজকে শুধু বাইনটা উঠাইয়া গেলাম। কসম কয়টা? মোট 40টা। কয়টা কসম? 40টা কসম। এই 40 কসমের মধ্যে 20টার সম্পর্ক কার সাথে? আসমানে। আরো 20টা হইল জমিনের সাথে, যেটা সম্পৃক্ততা। আমরা যেই সূরা তিলাওয়াত করেছি এই সূরার মধ্যে কসম কিসের? কোন ঘোড়ার? যুদ্ধের ঘোড়ার। ঘোড়ার প্রথম গুণ বৈশিষ্ট্য কি? ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, দ্রুত গতিতে দৌড়ায়। 2 নম্বর বৈশিষ্ট্য হইল যেই ঘোড়া দৌড়ানোর সময় তার খুরের ঘর্ষণে, খুরের আঘাতে পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়, আগুনের ফুলকি নির্গত হয়। ওই ঘোড়ার 3 নম্বর বৈশিষ্ট্য ফাল মুগীরাতি সুবহা, যেই ঘোড়া সকালবেলা আক্রমণ করে। ওই ঘোড়ার 4 নম্বর বৈশিষ্ট্য ফাআসারনা বিহি নাকআ, যেই ঘোড়া সকালবেলা আক্রমণ করলেও ধুলায় ধুলুচ্ছন্ন হয়ে যায় পুরা এলাকা। 5 নম্বর বৈশিষ্ট্য হইল ফাওয়াসাতনা বিহি জামহা, শত্রু দলের ভিতরে প্রবেশ করে, ভিড়ে প্রবেশ করে যেই ঘোড়াগুলো আক্রমণ করে। ঘোড়ার কসম করে আল্লাহ কি বলেছেন? মানুষ জাতি বড় অকৃতজ্ঞ, তার রবের প্রতি অকৃতজ্ঞ। ঘোড়ার কসম কেন করলেন? ঘোড়ার সাথে মানুষের কি সম্পর্ক এবং আল্লাহ তাআলা কোন দিকে ইঙ্গিত করেছেন? আল্লাহ যদি বাঁচান আর আগামী বছরে যদি আসার সুযোগ তৈরি হয়, ইনশাআল্লাহ ওই বছরের জন্য রইল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এই তাফসীর মাহফিলকে কবুল করুন। আল্লাহ তাআলা খাদিমুল কোরআন পরিষদকে কবুল ও মঞ্জুর করুন। সবাই বলি আমিন। আজকের মতো এখানেই শেষ। সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।